পুপুলকে নিয়ে একটু পাশের পার্কটা থেকে ঘুরে এসো। পুপুল, আমি আসার সময় দেখেছি পাশের পার্কটা খুব সুন্দর, জানো তো? ওখানে বাচ্চাদের খেলার খুব সুন্দর জায়গা আছে। যাও, পিছনের সঙ্গে ঘুরে এসো। ঠিক বলেছে, আমি দেখেছি একটা খুব সুন্দর পার্ক আছে। চলো তো ঘুরে আসি। চল চল। এটা কি হলো? কি হলো মানে? এভাবে কথা বলছিস কেন? যা হলো তো চোখের সামনেই তো হলো। লয়ার তো পাওয়া যাচ্ছিল না, ফাইনালি রাধা একজন লয়ারকে ধরে এনেছে, তাও যাকে তাকে নয়, বাবা যা রেফারেন্স দিয়েছিল তাকে। এটা তো ভালো খবর, তে অবাক হওয়ার কি আছে? দাদা ভাই, রাধা একজন উকিলকে ধরে আনলো, আর সেই উকিলের হাতে তুই আমাদের ভবিষ্যৎটাকে যা সঁপে দিলি। হ্যাঁ, সব জিনিস সাদা কালো হয় না দাদা ভাই, একটু বোঝার চেষ্টা কর। এখন অন্তত চোখের সামনে থেকে পর্দাটা সরা। আমি জানি তুই ভালোবাসায় অন্ধ হয়ে আছিস, কিন্তু তোর এই অন্ধ ভালোবাসার জন্য তুই আমাদের ভবিষ্যৎটাকে অন্ধকারে ফেলতে পারিস না। বাজে কথা বলছিস। মা, তুমি কেন চুপ করে আছো বলো তো? তুমি দাদা ভাইকে কিছু বলছো না কেন? ওর কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে? বলবো আমি তো কিছু বলতে গেলেই সমস্যা। যারা যারাই রাধার বিরুদ্ধে কথা বলবে তারা তারাই তো ওর কাছে বেড়ে রয়ে যাচ্ছে। এটা আবার অদ্ভুত কথা বলছো। এই বাড়ির এই ক্রাইসিসের সময় ও আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করছে, আর সবাই মিলে রাধার দোষ দিচ্ছ। আমি কি বলতে পারি বলো? উদ্ধার? কে উদ্ধার করবে? রাধা। রাধা আর রাধার ওই নবদ্বীপের উকিল দাদা, তাই তো? হ্যাঁ, ওই ছেলেটা আমাদেরকে উদ্ধার করবে। যেখানে বড় বড় উকিলরা কেসের কথা শুনে সবাই ঘাবড়ে যাচ্ছে, সবাই রিফিউজ করছে কেস নিতে, সেখানে কালকে ছোকরা আমাদের বাঁচাবে। ভুল করছিস রাজা। শক্তিপদ সান্যাল একজন বিখ্যাত উকিল, উনি ঋষিরাজের কথা আমাকে বলেছেন। বাবা, উনি হয়তো কেসটা নেবেন না বলে দিয়ে দিয়েছেন। আদি, এই ছেলেটাকে দেখে আমার কিন্তু তেমন একটা ভরসা হলো না। আমার মনে হচ্ছে এই ছেলেটা কিন্তু পারবে না। দেখ, তুই যখন রাধাকে সব দায়িত্ব দিয়েছিলিস আমি বিরোধিতা করিনি, কিছু বলিনি, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে তোমার আর কিছু লাগবে ঋষিদা? না, আর কিছু চাই না, বলে এতেই হবে, নাহলে হবে না। মানে? এক মিনিট, অফিসে দুটো চা দিয়ে যাবো। থ্যাংক ইউ। ঋষিদা, তুমি কি বলতে চাইছো বলো তো? তুমি কিন্তু আমার ভয় পাইয়ে দিচ্ছ। রাধা, এই কেসটাতে তোরা কিভাবে ফেসে আছিস সেটা নিশ্চয়ই তোকে নতুন করে বুঝিয়ে দিতে হবে না। এত এত টাকার লোন, পুরোটা না একটা দাড়ি পাল্লায় ঝুলছে। ব্যাংক ঈগলের মতো তাকিয়ে আছে কখন ছোঁ মারবে। আর উল্টো দিকে লয়ারকে তো তুই চিনিস না, ভীষণ জাদ্রেল এবং অনেক সিনিয়র। একটা লুজ বল, খেলা শেষ। তুমি পারবে, তুমি নিশ্চয়ই পারবে, সামনে যেই থাকুক না কেন। নইলে শুধু শুধু তুমি আমাদের এই কেসটা হাতে নিতে না। আমাকে শুধু বলো এবার যে আমায় কি করতে হবে, ব্যাস। তোকে আপাতত একটু চা খেতে হবে। হ্যাঁ, চা? কি বলছো বলো তো ঋষিদা তুমি? দেখ রাধা, তুই তো ছোটবেলা থেকে ভীষণ স্মার্ট। একটা কাজ আছে যেটা তুই করতে পারিস। কি কি কাজ বলো? কি কাজ করতে হবে আমার বলো? আছে একটা প্ল্যান আছে, কিন্তু গ্যারান্টি নেই। হ্যাঁ, মানে কি বলতে চাইছো? কি বলতে চাইছো বলো তো ঋষিদা তুমি? তুমি কিন্তু আবার আমাকে ভয় দেখাচ্ছ। দেখো ঋষিদা, তোমার উপর কিন্তু অনেকগুলো মানুষ তাকিয়ে আছে। আমার উপর নয় রাধা, তোর উপর। সেন পরিবারের বউ হিসেবে এই পরীক্ষাটা তোকে পাশ করতে হবে। মাঠে যখন নেমেছি এই খেলা আমি শেষ করব। হার জিত তারপর। আর যদি আইনের লড়াইয়ে হেরেও যাই, তাহলে বল নিয়ে বাস্কেটবল কোর্টে চলে যাব।
ওখানে আমাকে কেউ হারাতে পারবে না। আবার আবার সেই তুমি একই ধরনের কথা বলছো। তুমি কিন্তু এইসব কথা বলে আমাকে ঘাবড়ে দিচ্ছ, বলে দিলাম। দিস ইজ রাধা সেন। আমি আমার মক্কেলদের ভয়ও দেখাই না, আবার মিথ্যে আশ্বাসও দিই না। আমার উপর ভরসা করেছিস তো, তোর সম্মান রক্ষার কিছুটা দায়িত্ব আমারও আছে। এবার মন দিয়ে শুন, তোকে কি করতে হবে। হ্যাঁ বলো, কি করতে হবে আমায়? আগে চাটা খা,